অবৈধ ভবনের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। তামিম, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তামিম, জানাবেন যে অবৈধ যে ভবনগুলো সেগুলো উচ্ছেদ করা হচ্ছে, সেই বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? এবং সেই সাথে পার্কিং যেসব ভবনে নাই সেগুলোর বিপরীতে কিন্তু অভিযান পরিচালনা করে আসছে এবং আজও কিন্তু অভিযান পরিচালনা করছে। আমরা আজ সকাল থেকে কিন্তু চট্টগ্রামের বড়পোল এলাকায় কিন্তু আগ্রাবাদে যে বড়পোল আছে সেখানে কিন্তু তারা অভিযান পরিচালনা করছে এবং সেই অভিযান পরিচালনায় আমরা প্রথমে দেখেছি যে বড়পোলে যে উৎসব সুপার শপ আছে সেখানে কিন্তু তারা প্রথমে যান এবং সেখানে নকশা বহির্ভূত ভাবে পার্কিং না রাখার দায়ে এবং পার্কিং না রাখা এবং নকশা বহির্ভূত ভাবে স্থাপনা বাড়ানোর কারণে তাদেরকে কিন্তু জরিমানা করা হয়েছে এবং আবাসিক হিসেবে তারা আবাসিক হিসেবে তারা এটি নকশা নিয়েছিল, কিন্তু তারা তা না মেনে দেখা গেছে এখানে পুরোটাই একটি সুপার শপ করেছে। এই জন্য তাদেরকে প্রায় ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সাথে 27শে নভেম্বরের মধ্যে তাদেরকে কিন্তু এই ভবন ভেঙে ফেলার যে নকশা বহির্ভূত যে অংশটি আছে সেই ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও আমরা ছোটপল্লির অংশে আরেকটি যে ভবনে গিয়েছিলাম, সেখানেও কিন্তু নকশা বহির্ভূতভাবে তাদের যে বেসমেন্ট থাকার কথা সেই বেসমেন্ট না থাকার কারণে কিন্তু তাদেরকে জরিমানা করা হয়েছে। আমরা একটু কথা বলতে চাই। আপনারা অভিযান পরিচালনা করছেন, সেক্ষেত্রে কি ধরনের অভিযান পেয়েছেন আপনারা? আসলে আমরা তো মানুষকে সচেতন করার জন্য, জনগণকে সচেতন করার জন্য যে আপনারা সিডিএ প্ল্যান মোতাবেক নির্মাণ করেন, সেই ব্যবহারটা করেন, পার্কিংয়ের জায়গা রাখুন, সেই ধারাবাহিকতায় আমরা আজকে এক্সেস রোডে আসছি, আগ্রাবাদ এক্সেস রোডে। তো এখানে আপনারা দেখতে পেয়েছেন যেমন এই যে যারা যেমন আপনার এখানে উৎসব আরও কয়েকটা প্রতিষ্ঠান আছে আমাদের সামনে, ওদেরকে আমরা যেমন এখন একটাতে আসলাম যে এটার নাম হলো যে কিডস ল্যান্ড। তো এরাও যেমন পার্কিংয়ের জায়গাটা দেখেন, ওরা কিন্তু পার্কিং রাখেননি। তো এই ধরনের যে মানুষকে আসলে সচেতন করার জন্য, কাউকে হয়রানি করার জন্য নয়, সিডিএর পক্ষ থেকে মানুষকে সচেতন করা যে আপনারা সিডিএ প্ল্যান মোতাবেক বিল্ডিং করুন। এই জন্য আমাদের এই অভিযান এবং এটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। যেমনটি শুনছিলেন, আসলে এই ধরনের অভিযান তারা অব্যাহত রাখতে চায় এবং মানসিক সচেতনতার মাধ্যমে যে পার্কিংয়ের জায়গা এবং নকশা বহির্ভূত অংশ না রাখে সেই জন্য তারা উচ্ছেদ অভিযান পরিচালনা যে কার্যক্রম সেটি চলমান রাখবে বলে আমাদের জানিয়েছেন। এছাড়া আমার কাছে চট্টগ্রাম থেকে সবশেষ সংবাদ। তামিম, আপনাকে ধন্যবাদ।